আমি আমার বাড়ি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের একটা মহোৎসব আছে প্রতি বছর। আমি এই 7 তারিখে একটা মহোৎসব সেইভাবে আমার এই মশিয়াটি বাজুকুলটি আমার এই বাড়ি দাগিরাম ধর্মশিয়াটি এই 3 গ্রামের লোক সব আমার নিমন্ত্রিত 700 লোকের কাছে দেই। মানে দেবতায় রান্না চলতেছে, ডাল রান্না হয়ে গেছে, আলুর তরকারি তুলে দিয়ে মানে ও রান্না শেষ পথে 6টা দল আমার বাড়ি আইছে। আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার এই সেই মানে ডাঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতে পারতেছি না। সেইবারে দল তুলতে লাগলি, এর মধ্যে হঠাৎ এসে 4-5 জন লোক এসে ওই আমার যে উনুনে রান্নাগুলো চলতেছে ওই রান্না এসে ওই গে কাছতে বইটে খুন্তি কাড়িয়ে নিয়ে ওই রান্নার এসে বাড়ি মারেছে। মারলে গে কাছতে কাড়িয়ে নিয়েছে ডিলে এবার সব সরিয়ে পড়েছে। সরিয়ে পড়িয়ে আসি আমি এই ভিতর আমি দল তুলতেছি। সেই সময় আমি তো একা না, অনেক লোকই আছে। এবার সেই সময় ওই লোক 4-5 জন লোক শুধু ওগে কাছতে ওই খুন্তি নিয়ে এইরমের বাড়ি বসছে। তা আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছেন, এ করতে মারতেছো কেন, কি আছে, কিসের জন্য মারতেছো? তাই কলি কথা সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি দিয়ে দিলেই এবার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ফিরে মুখ খারাপ করে কথা এই বাড়ির গার্জেন খিটা না, প্রথমে এসে কথা কথা এই বাড়ির গার্জেন খিটা। তা আমি কছি কি আছে, কথা গার্জেনের দরকার। আমি কাছে আমি এবার পুলিশ সেই সময় কত কপিটারে বার করে এলো ওই বাড়ি গুলি গল্লা চলতেছে না মতুয়া সম্প্রদায় কি মানে যোগ্য মারা আসছো ওই ওই সেই আবার কোন আপনারা মানে দেখাচ্ছ পাশে যে গুলির শব্দ হয়েছে, আপনারা কিছু বুঝতে পারেন না? 6টা দল ওটা একভাবে ডাঙ্কা কাশি বাজে যাচ্ছে আর ওই মাইক বাজতেছে, তারপরে এত লোকের সরকম চলতেছে, তাহলে আমি কি করে জানবো ওই আসছে মানে আমাকে এই জায়গায় কোনো লোকেই জানে না। তারপরে দেখা যাচ্ছে কি হলো, সাগরকে কি কিভাবে কি উদ্ধার হলো? এবারে ওই ফালি ওরা মারলে আমার কাছে তোর বাড়ির লোক কই তারে বলি আমি সেই সময় দেখতেছি যে আমার বাড়ির লোক তো দেখালি তো যে কোনো একটা অঘটন ঘটাতে তো তার আমি যাই করছি সেই জায়গায় নেই বলি, তারপরে কষ্ট তুই বাইর কর, সেই জায়গায় নেই তুই বাইর কর বলি। আমি আবার ওই এর মধ্যে ওই কুন্তি দেয় ভাবে একভাবে বাড়ি চলতেছে, কার ছেলের গায়ে ছোট ছোট বাচ্চারা আছে, আবার আমি সামনে যে দাঁড়াইছি ওকে দাঁড়ালে আবার আমারে মারলে এবার আমাকে ওই যে ছেলেরা ধরে নিয়ে গেছে। ওর নাম সাগর, সাগর না? ও আছে বারান্দায় দাঁড়ায় রয়েছে, বারান্দায় যে ওর ধরে। সাগরের বাবার নাম কি? সুজিত বিশ্বাস। আচ্ছা বল। এবার ওরা ধরলে ওর মনে হয় কানে বাড়ি বাড়েছে, আগে মারেছে, ওর অত লোকের মধ্যে খেয়াল করতে পারে। আচ্ছা ছেলেটা কি লেখাপড়া করে না? ও নার্সিং শেষ করেছে। তারপরে ও আসি আমার জড়াই ধরেছে যে কাকি আমার বাঁচাবো, জড়াই ধরলে আমি ওরে এইভাবে জড়াই ধরেছি। আমি বলছি দাদা আরে ছাড়িয়ে দাও এ কোনো মানে ভিতরে যায় না, সারা দিনটা করে কাজ আমার এই জায়গায় পাচ্ছে মাইকগুলো টাকা আছে কোনো জায়গায় যায় ওই পাশে পুলিশ চলে তুই জানিস না? আমি বলছি আমরাও সব বুঝতে পারি কি বল অনুষ্ঠানে পুলিশ চলে, অনুষ্ঠানে ডাঙ্কা বাজতেছিল এই জন্য বুঝতে পারি। এবার তাই বলে সাগরে ওই ফালি আমার কাছটা আমি ধরে রাখিছি, ওই সাগরে আসছে কলের ভিতরে রাখিছি, ওর গায়ে মারটা দিতে দিচ্ছি না, যেটা মারতে যাচ্ছে সেটা আমার গায়ে লাগতেছে। তারপরে ওই একটা লোক আমার আছে লাথি মারলি আমি ওই সিটকে চলিয়ে আসলাম, ওরা ছাড়াই চলিয়ে আসছি। আসলে সেই সময় সাগররা আর একটা লোকে নিয়ে গেল আর আমি পড়িয়ে গেলাম, সেইভাবে আমার আবার। তারপরে এই যে আগুন ধরালো এটা কোন সময়? এখন সেটা মারলে এবার আমি সেই সময় ভয়তে ওই জায়গার থেকে চলে গেলাম। মোটর সাইকেল আছে আমার ওই জায়গায়, মোটর সাইকেল যে সময় বাড়ি ভাঙলে আমার বাড়ি কান ভাঙলে আমাকে কান ভাঙলে সেই সময় আসছে আমি এই জায়গাতে পলাই চলিয়ে গেলাম। গেলে শেষ সময় আগুন সেই সময় দাঁড়াচ্ছি, কোন সময় ধরাইছে আমি মোটামুটি সেই সময় পলাইছি। আর এরপরে আর আপনি তো কিছু বলতে পারতেছেন না যে আপনারই নেই? আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা কত কিনেছে? 1,25,000 নেছে, আর এই ঘরের তে নেছে 1,500। আর ভিতরে চাল ঠাল পুড়াই দিয়ে গেছে তাই? চাল খাট যেটা খবর সব পুড়াই দিয়ে। আর আপনি কি জানেন তারপরে যে কারা আসছিল আপনি বুঝতে পারছেন না? ও কারা আছে তা ওই মেরে খেয়ে গেছে, ও আমি বুঝতে পারিনি কারা। তারপরে পুলিশ কয়টার দিকে আইছিল এরা? এরা কয়টার দিকে আইলো তা আমি অত করতে পারবো না, ওই অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে